আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট খবরে স্বাগতম। রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস ২১ জনের বিরুদ্ধে মামলা। মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে ২৯তম বিসিএস ৬ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক কর্মকর্তাসহ মোট ২১ জনের বিরুদ্ধে ৬টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার ২১ জানুয়ারি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার হোসেন জানান, ২০০৮ সালে অনুষ্ঠিত ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় ৬ মাস পর পরস্পর যোগসাজে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে ৬ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর ওই নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে গুরুত্ব অসঙ্গতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দুদক সূত্র থেকে জানা যায়, এ ঘটনায় তৎকালীন পিএসসির ১২ জন সদস্য, ১ জন সাবেক সচিব এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৬ জন সহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৬টি পৃথক মামলা করা হয়েছে। দুদক আরও জানায়, অভিযুক্ত ৬ কর্মকর্তা বর্তমানে উপসচিব, পুলিশ সুপারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৬ জন হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুল রহমান খান ও তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার খুরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন এবং সহকারী অধ্যাপক মিন্টন আলী বিশ্বাস। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে পিএসসির সাবেক সদস্য ও এটি আহমেদুল হক চৌধুরী, অধ্যাপক সুরাইয়া বেগম, মির্জা শামসুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল অব আয়ুদুর রেজা খান, এহসান শামীম, অধ্যাপক রাশিদা বেগম, মোহাম্মদ হোসেন সেরেনিয়াবাদ, অধ্যাপক ডক্টর আমরান কবির চৌধুরী, সৈয়দ হাসিনুর রহমান, ইকরাম আহমেদ, অধ্যাপক ডক্টর ফরিদা আবিদ খানম, মোহাম্মদ লিয়াকত আলী খান চৌধুরী, মোহাম্মদ বাবুল হাসান, আইএম নেসার উদ্দিন ও মোহাম্মদ লোকমান আহমদকেও আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় এ সকল মামলা করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।